তিন শর্তে লাইসেন্স ফিরে পাওয়ায় আজ থেকে আদ্দিন হাসপাতালে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর, এই মুহূর্তে আমি আছি রাজধানীর আদ্দিন হাসপাতালে। এই জায়গাটায় সকাল থেকেই রোগীদেরকে আমরা আসতে দেখেছি, যদিও রোগীর সংখ্যা কিছুটা কম। কর্তৃপক্ষ যেটা বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়বে, এবং একই সঙ্গে অনেকেই জানে না যে আজকে থেকেই এই হাসপাতালটি তাদের কার্যক্রম শুরু করেছে। কার্যক্রম পুরোদমে শুরু করলেও রোগীর সংখ্যা কম থাকলেও তারা সেটা নিয়ে চিন্তা করছেন না। তারা জানেন যে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের রোগীর সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে, এবং আমরা সেটা দেখতে পেয়েছি। ভোরবেলা আমরা যখন এসেছি তখন থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন একজন করে রোগীর সংখ্যা আসছে, এবং পরবর্তীতে এখন যখনই বেলা বাড়ছে তখনই আমরা রোগীর সংখ্যা বাড়তে দেখেছি। গত 17 মে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় এই হাসপাতালটির লাইসেন্স বাতিল করে সরকার, এবং গতকাল সোমবার সরকার স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় যে এই হাসপাতালের লাইসেন্সটি পুনরায় তদন্ত সাপেক্ষে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে 3টি শর্ত, সেজন্য যে 3টি শর্ত তাদেরকে মানতে হবে। দ্য মেডিকেল লাইসেন্স, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ 1982 এর নির্দেশনা প্রতিপালন, লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, এবং কর্তৃপক্ষ যে কোনো শর্ত পালনে ব্যর্থ হলে এই লাইসেন্সটি আবারও বাতিল করবে। এইরকম 3টি শর্ত দিয়ে সরকার আবারও সেই লাইসেন্সটি তাদেরকে ফিরিয়ে দিয়েছে। মগবাজারের এই আদ্দিন হাসপাতালে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছিলাম যে কর্তৃপক্ষ এখনও তাদের সেই যে বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের রোগীর সংখ্যা বাড়বে, এবং রোগীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের প্রত্যাশা হচ্ছে এই ধরনের ঘটনা যেন আবারও পুনরায় না ঘটে। এই ছিল মগবাজার থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম আদ্দিন হাসপাতাল থেকে।